বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ কয়েকজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে ভারতের নাগরিক পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেছে, ন্যায় বিচার নিশ্চিত করতে সঠিক তদন্ত ও স্বচ্ছ বিচার হতে হবে। মাজুল হক মান্নার রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ নিয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে কর্ণফুলী থানায় দুটি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলায় রায় দেন। অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের উপর গত বছরের 6 নভেম্বর শুনানি শুরু হয়ে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। রাজ্জাকুল হায়দার, লুৎফুজ্জামান বাবু সাহেব, তারপরে আপনার এনামুল হক, মসিরুদ্দিন তালুকদার, এই 4 জনকে খালাস দিয়েছে।